ভারতে, বাংলাদেশ লয়, আমার ঝাড়খণ্ড পড়ছে। ওই দিক থেকে আমাকে পাঠিয়েছে থাকা। আপনি কি বাংলাদেশি না ভারতীয়? আমি বাংলাদেশে লয়। বাসা কোথায় আপনার? খাগড়া পোস্ট অফিস। ভারতে? আপনি বাংলাদেশে কিভাবে এলেন? ওই যে ওই বোম্বে কাজে চলছিলাম, কাজে থেকে ওই পুলিশে সবকে বাংলাদেশকে পাঠিয়ে দিয়েছে। কোন সীমান্ত দিয়ে এসেছেন? ওটা বুঝতে পারছি না, অন্ধকারে নিয়ে আসছে আমাদেরকে। অন্ধকারে নিয়ে এসেছেন? আপনি কি একা এসেছিলেন না আরো কেউ ছিল? আরো 250 মহিলাকে পাঠাচ্ছে। 250 মহিলাকে পাঠিয়েছে একসাথে। আপনি বেনাপোলে কি করছেন? আমাকে ওইখান থেকে পাঠালে বলে এখানে কেউ সাহায্য করে বর্ডার পার করবে এরকম। ইন্ডিয়া আপনাকে পার করে দিতে বলেছে? কারা বলেছে পার করতে? ওইখানকার কেগুলা। বাংলাদেশে আপনার কে আছে? কেউ নাই আমার। আপনার মা বাবা? মা বাপ সব ওইখানে আছে। সব ভারতে? আপনার জন্ম হয়েছে কোথায়? ওই ভারতে। তা আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে জোর করে কারা? ওই পুলিশে ধরে কই মহিলা আমাকে জোর করি ইন্ডিয়ান পুলিশে? কি বলছে তারা আপনাকে? বলছে কেউ মহিলার একটা মহিলার পুরুষ দেখি বলছে তুই এটা তোর পুরুষ এটা বলছে ইন্ডিয়া। আপনাকে বাংলাদেশি বানিয়ে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আপনি বাংলাদেশি না না ইন্ডিয়ান। রেশমা বিবি। আপনার কি ইন্ডিয়ায় কোনো রেশন কার্ড বা সব তো আধার কার্ড সব লিলি আছে আমার। ইন্ডিয়াতে ছিল আপনার, তাই না? সব ছিল। হ্যাঁ। এখন কি করতে চাচ্ছেন আপনি? বাংলাদেশে কি থাকবেন না ইন্ডিয়া ফিরে যেতে চাচ্ছেন? আমার মেয়ে আছে, ছেলে আছে, সব ইন্ডিয়ায় আছে, যাতে ফেরত যেতে চান। উনি যখন এদেশে ওনাকে পাঠায় দিয়েছে ভুল করে, তখন ওনার ওই দেশে ফিরে দেওয়া উচিত, যেহেতু উনি ইন্ডিয়ান নাগরিক। আমাদের দেশে উনি থাকলে হয়তো বিপদে পড়ে যেতে পারে, মহিলা মানুষ, সেইভাবে মানবিক দৃষ্টিতে দেখলে এটাই উচিত যে ওনার ওই দেশে ফিরে দেওয়া। জিজ্ঞাসাবাদ করলাম, উনি ভারতের নাগরিক, ওনার কোন দিকে প্রশ্ন করেছে তাও উনি সঠিকভাবে বলতে পারে না। এবারে আমি সাংবাদিক ফোন দিলাম, যাই হোক তারাও যোগাযোগ করলে ওই বললো যে আপনার কাছে রাখেন। এখন রাইখে আছে, এখন সিদ্ধান্ত নিল, তারা সবাই আলোচনা সমালোচনা করলো হিসেবে এখন সে ভারতের নাগরিক, সেই হিসেবে তারা ভারতে দেওয়া হোক, এবং তার বাচ্চা কাচ্চাও ভারতের স্কুলে লেখাপড়া করে, এবং বাংলাদেশে তার কোনো আত্মীয় স্বজন নাই, কোনোদিন আসেও নাই। এখন একটা বিপদগ্রস্ত অবস্থায় উনি আছেন।